টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা ১০০-র ঘর পার করেছে বেশ আগেই। ৪ দিন পার হলেও এখনও নিখোঁজ আছেন বহু মানুষ। তাদের সন্ধানে রাত দিন চলছে উদ্ধার কার্যক্রম। তবে সময় যত গড়াচ্ছে, নিখোঁজদের জীবিত পাওয়ার আশা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। গত ৪ জুলাই ছিল যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। সেদিনই আকস্মিক বন্যায় লন্ডভন্ড টেক্সাস অঙ্গরাজ্য। উৎসবের দিনটি বিভীষিকাময় হয়ে উঠবে হয়তো ভাবেননি বাসিন্দারা। গভীর রাতে প্রবল বর্ষণে মাত্র ৪৫ ঘণ্টায় গুয়াডালুপ নদীর পানি বেড়ে যায় অন্তত ২৬ ফুট। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় কের কাউন্টি। এখানে মারা গেছেন ৮০ জনের বেশি, যাদের ১/৩ বেশি শিশু। বিপর্যয়ের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কও। কেউ কেউ দাবি করছেন জাতীয় আবহাওয়া দফতরের বাজেট কমিয়ে দেওয়ার ফলে সময়মতো সতর্কতা দেয়া সম্ভব হয়নি। তবে এই দাবি প্রত্যাখ্যান করেছে কেন্দ্রীয় সরকার। এদিকে ঘূর্ণিঝড় শ্যান্টালের প্রভাবে আরেক অঙ্গরাজ্য নর্থ ক্যারোলাইনার মধ্যাঞ্চলে ভারী বৃষ্টিতে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। কর্মকর্তারা জানিয়েছেন বহু ঘরবাড়ি ও সড়ক প্লাবিত হয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজারো পরিবার। গাড়িতে বন্যার পানিতে ঢুকে এক নারীর মৃত্যুর কথা জানিয়েছে নর্থ ক্যারোলাইনা কর্তৃপক্ষ। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।